আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এক্সেলের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমরা যারা অফিসে ডাটা অ্যানালাইসিস বা বিভিন্ন ধরনের ডেটা শর্টিং বা রিপোর্টিং জাতীয় কাজগুলো করে থাকি, সেক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে পিভট টেবিল। বেশিরভাগ অফিসেই এই টুলটি খুব চমৎকারভাবে সবাই ইউজ করে বসদেরকে ইমপ্রেস করে থাকে। আমরা কিভাবে এই টুলটি ইউজ করে আমরা অ্যাডভান্স লেভেলের ডাটা অ্যানালাইসিস কাজটি করতে পারবো, তা আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। পিভট টেবিলের এটা প্রথম পার্ট হিসেবে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটি স্যাম্পল ডাটা শিট নিয়ে হাজির হয়েছি। এখানে আমি আপনাদেরকে বেসিক থেকে পিভট টেবিলের অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কাজ শেখানোর চেষ্টা করব। তবে আসুন ভিডিওটি শুরু করি। এখানে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি ডাটা শিট রয়েছে। এই ডাটাতে আমি কিছু ডাটা অ্যাড করেছি, যেখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অর্ডার আইডি রয়েছে, প্রোডাক্ট রয়েছে, তাদের ক্যাটাগরি রয়েছে, তাদের সেলস অ্যামাউন্ট রয়েছে, ডেট রয়েছে এবং এরিয়া রয়েছে। এখন একে আমরা কিভাবে পিভট টেবিলে রূপান্তরিত করব, সেটা আমরা ফার্স্টে ইনসার্ট টেবিলে যাব, দেন পিভট টেবিলকে সিলেক্ট করব। পিভট টেবিলে ক্লিক করার পর দেখতে পাবেন একটি ডায়লগ বক্স এসেছে। এখানে দেখতে পাবেন টেবিলের রেঞ্জ অটো সিলেক্ট হয়ে রয়েছে। দেন আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পারবো যে আপনার ডেস্টিনেশনটা কোথায় হতে হবে, নিউ ওয়ার্কশিট অর এক্সিস্টিং ওয়ার্কশিট। বাই ডিফল্ট নিউ ওয়ার্কশিট থাকে এবং আমি নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে ওকে প্রেস করব। দেন পিভট টেবিলের ফিল্ড এবং তাদের টেবিলের এরিয়া সব দেখতে পাচ্ছেন এসে পড়েছে। এখানে রয়েছে ফিল্টার, কলাম, রোজ, ভ্যালুস। আমি ফিল্টার কলামে এরিয়াকে সিলেক্ট করলাম, দেন অ্যামাউন্টকে ভ্যালুতে সিলেক্ট করলাম, দেন ক্যাটাগরি প্রোডাক্টকে আমি রোতে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটি টেবিল এসে পড়েছে। এবার আমরা এই টেবিলে দেখতে পারবো যে প্রোডাক্ট ওয়াইজ কত সেল হয়েছে। আমরা চাইলে এটাকে আরও ভালোভাবে আমরা দেখতে পাবো। বিভিন্ন অপশন রয়েছে আমাদের। এই অপশনগুলো যেমন রয়েছে এরিয়াকে যদি আমি ফিল্টার করি, একটি এরিয়া সিলেক্ট করে ওকে প্রেস করলে সেই এরিয়ার সেলস অ্যামাউন্টগুলো শো করবে। একইভাবে আমরা যদি অন্য কোনো এরিয়া সিলেক্ট করে ওকে প্রেস করি, দেন সেই এরিয়ার সেলস অ্যামাউন্ট শো করবে। এভাবে আমরা এরিয়া ওয়াইজ সেলস অ্যামাউন্টগুলো খুব সহজেই দেখতে পারবো। এছাড়া আমরা এখানে আরও বেশ কিছু কাজ করতে পারবো, যেমন রো লেভেলসে দেখতে পারবেন অনেক কিছু রয়েছে। লেভেল ফিল্টার করতে পারবেন, ভ্যালু ফিল্টার করতে পারবেন, এদেরকে স্পেসিফিক কোনো প্রোডাক্টকেও আপনি জাস্ট সিলেক্ট করে তার সেলস অ্যামাউন্ট দেখতে পারবেন। এখানে আরেকটি চমৎকার জিনিস রয়েছে, আপনি এদেরকে শর্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরা সুন্দর শর্ট হয়ে গেছে। এবার ধরেন আমরা টোটাল অ্যামাউন্ট দেখতে চাই না, আমরা এর অন্য অপশনগুলো ইউজ করতে চাই। সেক্ষেত্রে আমরা সাম অপশনে ক্লিক করব। দেন সাম থেকে আমরা রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবো আরও কিছু অপশন এসে গেছে। সেখান থেকে আমি এভারেজকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এভারেজ সিলেক্ট করার পর প্রতিটি আইটেমের এভারেজ সেল শো করছে। আবার চাইলে আমরা এর ভ্যালু চেঞ্জ করে সাম দিতে পারবো। এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো চয়েস করতে পারবো ভ্যালুর সেটিংসগুলোকে।
এবার এখানে আমি চাইলে এরিয়াকে ফিল্টার থেকে কলামসে নিয়ে আসতে পারবো, ক্যাটাগরিকে অ্যাড করতে পারবো। দেন আমি এখানে দেখতে পারবো আমরা যে আরও বিস্তারিতভাবে দেখাচ্ছে। ক্যাটাগরি ওয়াইজ যদি আমি সেলস দেখতে চাই সেটাও শর্ট করে দেখতে পারবো। জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে প্রেস করে দেখতে পারবেন এরিয়া ওয়াইজ ক্যাটাগরির টোটাল সেলস ভ্যালুগুলো শো করছে। এভাবে আমরা পিভট টেবিলের সব অপশনগুলোকে সিলেক্ট করে আমরা আমাদের ডাটা অ্যানালাইসিসের একটি চমৎকার রিপোর্ট তৈরি করতে পারবো। আশা করি আপনাদের বেসিক লেভেলের প্রথম পার্টটি ভালো লেগেছে।